নমস্কার সবাইকে। আজকে বানালাম বাটার পনির। তার জন্য লাগবে টমেটো, কাজু বাদাম, কিশমিশ, চালমগজ, তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ। এখন এগুলোকে সিদ্ধ করে নেব। কড়াইয়ে জল দিয়ে দিলাম, তারপর 4-5 টুকরা পেঁপে দিয়ে দিলাম। পেঁপেটা দিলে গ্রেভিটা একটু ঘন হয়, একটু টেস্ট হয়। তারপর টমেটো দিয়ে দিলাম। এখন তেজপাতা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, দারচিনি, 4-5টি এলাচ, তারপর কাজু, কিশমিশ, চালমগজ একসঙ্গে সবগুলি দিয়ে দিলাম। এখন এগুলোকে সিদ্ধ হতে দেব। অন্যদিকে পনিরটাকে একটু গরম জলে ভাপিয়ে নেব, একটু নুন আর একটু চিনি দিয়ে। নুন দিয়ে দিলাম, একটু চিনি দিয়ে দিলাম। জলটাকে একটু গরম হতে দেব। ফুটে গেছে জলটা, এখন পনিরগুলো দিয়ে দেব। পনিরগুলো দিয়ে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। একটু ফুটতে দিব, ভাপে নরম হয়ে যাবে। এখন এগুলোকে সিদ্ধ হওয়া টমেটো, কাজু বাদাম, কিশমিশ এগুলোকে একসঙ্গে গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নেব। ভালো করে পেস্ট করব। আর সঙ্গে একটু আদাও দিয়েছি। পেস্ট হয়ে গেছে। এখন মশলার জন্য নিয়ে নেব হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, মশলা যে যতটুকু খায় ততটুকুই দিতে পারেন। তারপর জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু নুন দিয়ে দেব। দিয়ে একসঙ্গে মশলাটাকে গুলে নেব। একটু চিনিও দিয়ে দিলাম। এখন কড়াইটা গরম হয়ে গেল, তেল দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দেব, এলাচ, দারচিনি আর গোটা জিরে দিয়ে দেব। এখন গুলে রাখা একটু কসুরি মেথিও দিয়ে দিলাম, যাতে ফ্লেভারটা একটু ভালো আসে। আর এখন গুলে রাখা মশলাটা তেলের মধ্যে দিয়ে দেব। মশলাটাকে একটু ভালো করে কষাবো, যতক্ষণ না তার থেকে তেল বেরিয়ে আসছে। আপনারা সবাই যারা আমার রান্না ভালোবাসেন তারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে নেবেন। মশলাটা ভাজা হয়ে গেল, লাইক, কমেন্ট আর শেয়ার করতে যেন ভুলবেন না।
কাজু বাদাম পেস্টটা দিয়ে দিলাম। এখন একটু জল মিলিয়ে দিলাম, একটু হতে দেব। এরকম নিরামিষ বাটার পনির খেয়ে দেখবেন, খুবই সুস্বাদু হয়। পনিরগুলোকে দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে নেব। তারপর তার মধ্যে একটু কসুরি মেথি, রোস্টেড কসুরি মেথি দিয়ে দেব। গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। এটার থিকনেসটা যে যেরকম ভালোবাসেন সেইভাবে রাখতে পারেন। আর তার মধ্যে একটু বাটার দিয়ে দিলাম, যেহেতু এটা বাটার পনির, বাটার তো লাগবেই। বাটারটা দিয়ে দিলাম। নামিয়ে ফেললাম। দেখুন, এটাকে রুটি দিয়ে বা বাটার নান দিয়ে খেতে পারেন, খেতে খুবই ভালো লাগে। তো আপনারা বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।